হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা দেখব মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। এটা বিভিন্ন বস্তুর জন্য জড়তার ভ্রামক গুলো কেমন হবে সেটা আমরা দেখব। তো আমরা দেখি যে কিভাবে বস্তুটাকে আমরা যদি ঘুরাই কোনো একটা অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক গুলা কেমন হবে। তো প্রথমটা হচ্ছে একটা নিরেট দণ্ড। তো আমি প্রবলেম এটার আহ, বস্তুর টাইপটা এখানে লিখে দিচ্ছি। টাইপ হচ্ছে আসলে কি, নিরেট দণ্ড। হ্যাঁ, বা রড যেটাই বলো, বা লাঠি, সুষম ভর বিশিষ্ট। তাহলে তার ভরটা হবে কত? ভর ধরতেছি এম, এবং দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল। সেই ক্ষেত্রে তার জড়তার ভ্রামক হবে এই যে, এটা হচ্ছে তার জড়তার ভ্রামক। আই সমান 1/3 ml²। তো বুঝতে কিভাবে ঘুরতেছে দেখতেছো? এটা যদি অক্ষ হয়, তার ভরকেন্দ্রগামী অক্ষ, সরি ভরকেন্দ্র না, তার প্রান্তগামী একটা অক্ষ, তার উপর লম্ব বরাবর, তার সাপেক্ষে তার জড়তার ভ্রামক হবে 1/3 ml²। ঠিক আছে, তো আমরা বুঝলাম, মুছে দিই। তো এখন আমরা সেম জিনিস, নির্দণ্ড ভর এম, দৈর্ঘ্য এল, তার ভর অক্ষটাকে প্রান্তের বদলে আমরা যদি একদম ভর কেন্দ্রগামী হয়ে যায় সেক্ষেত্রে কি হবে দেখি। সেক্ষেত্রে ফর্মুলাটা এই যে এখানে কোন এলাকা আছে, মার্ক করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে তার ফর্মুলা, 1/12 ml²। ঠিক আছে, আর এই টাইপটা নির্দণ্ড ঠিক আছে, ভর এম ঠিক আছে, দৈর্ঘ্য এল ঠিক আছে। তো সেক্ষেত্রে তার জড়তার ভ্রামক আরো কমে যায়, আরো কমে হয় 1/12 ml²। তো এটা গেল সেকেন্ড টাইপের জড়তার ভ্রামক দণ্ডের। তুমি যদি এই 1/12 ml² জানো, এটা আসলে কি, তার ভরকেন্দ্রগামী অক্ষ, রাইট? তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানলে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করে আমরা ভরকেন্দ্রের সমান্তরাল যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক খুঁজে বের করতে পারি। তো এটাই কারণে খুব ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ওয়ানে যাই, তার আগে এটা একটু মুছে দিই। পরেরটা হইতেছে এটা, এটা তো একটা রিং, রাইট? এটা রিং। তো রিং এর জড়তার ভ্রামক কত দেখাচ্ছে? আই সমান mr²। এখানের এমটা কি? এম হচ্ছে রিং এর ভর, রিং এর ভর। তো পরের কেসটাও আমরা দেখবো, সেম একটা প্রবলেম। রিং থাকবে, এম রিং এর ভর আর রিং এর ব্যাসার্ধই থাকবে, কিন্তু ঘূর্ণন অক্ষটা চেঞ্জ হয়ে যাবে। ঘূর্ণন অক্ষটা চেঞ্জ হয়ে যাবে এরকম। তার মানে এখন কি, এখন ঘুরতেছে কার সাপেক্ষে? কোন একটা ব্যাসের সাপেক্ষে ঘুরতেছে। বললাম এটা রিং, রিং এর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। ওকে, এটা এখানে দেই, এটা হচ্ছে আর, এটা আসলে মুভ করতেছে তো এটা ক্রমাগত আরটা সরে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমার আর। আহ তাহলে তার জড়তার ভ্রামক কত? আগেরটার অর্ধেক। আগে দেখছিলাম শুধু mr², এখন দেখতেছি হাফ mr²। ঠিক আছে। আগেরটা জানলে এটাও খুব সহজে বের করা যায়। এটা বুঝতে না রাখলে হবে, এটা উল্লম্ব উপপাদ্য নামে একটা উপপাদ্য আছে, উপপাদ্য ব্যবহার করে এটা বের করা যাবে। এটা থেকে এটা আসবে আর কি, উল্লম্ব উপপাদ্য তুমি ইউজ করো। এটাকে পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম বলে ইংরেজিতে। আমরা মুছে দিই। এখন আমরা দেখব একটা সিলিন্ডার, কিন্তু শোয়ানো অবস্থায় সিলিন্ডার। শোয়ানো অবস্থায় তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি আমরা ঘুরাই, তাহলে তার জড়তার ভ্রামক কত হবে? তাহলে তার জড়তার ভ্রামক আমরা দেখতেছি এখানে দেয়া আছে। তার জড়তার ভ্রামক হবে 1/4 mr² প্লাস 1/12 ml²। 1/12টা আসে, এটাকে একটা দণ্ডের মতো যদি চিন্তা করো, ওই এইখান থেকে 1/12টা আসে আর কি, ভরকেন্দ্রগামী যেটা আমি শিখছিলাম। সো একটা দণ্ড ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি ঘুরাই, 1/12 ml² এটা থেকে আসে। আর আর 1/4 mr² আসতেছে তার সিলিন্ডারের প্রপার্টি থেকে, ওইটা আবার উল্লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে তুমি সিলিন্ডারের জড়তার ভ্রামক, যেটা রেগুলার তোমরা এক্সিস হিসাবে কি তোমরা যেটা জানো হয়তো, এটা যেটা হয়তো বা জানো, এটা সাপেক্ষে যদি আমরা ঘুরাই তখন হচ্ছে ½ mr²। তো এই সূত্র থেকে উল্লম্ব অক্ষ উপপাদ্য ব্যবহার করে এই প্রথম টার্মটা পাওয়া যায়। আর সেকেন্ড টার্মটা আসে ওই দণ্ড থেকে, এখান থেকে আসে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা টার্ম আমরা বুঝি। তাহলে এটার টাইপটা হচ্ছে একটা সিলিন্ডার, টাইপ হচ্ছে সিলিন্ডার, লিখে দিই। এবং আর হচ্ছে কি, সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডার ব্যাসার্ধ আর, এবং এল হইতেছে আসলে, এম হচ্ছে সিলিন্ডারের ভর আর এল হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য। পরেরটা দুইটা গোলক আমরা দেখবো। একটা হচ্ছে ফাঁপা গোলক,
যার জন্য জড়তার ভ্রামক হবে কত? 2/3 m r স্কোয়ার। 2/3 m r স্কোয়ার। ফাঁপা গোলক, তার মানে এটার টাইপ হচ্ছে আসলে কি? ফাঁপা গোলক। ফাঁপা গোলকের ভর হচ্ছে m, এবং ব্যাসার্ধ হচ্ছে r। তাকে ঘোরানো হচ্ছে কি ভর কেন্দ্রগামী, একটু ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে এইটা বিন্দুটা ভিতরে আর কি, সিলিন্ডারের ভিতরে। ঠিক আছে। সো এখানে আই সমান আসছে 2/3 m r স্কোয়ার। ওকে, তাহলে ফাঁপা গোলকের জন্য আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখবো নিরেট গোলকের জন্য কি হবে। এই যে নিরেট গোলক, সেটা একটু মুছে দিই, এটা ফাঁপা না বলে আমরা বললাম এটা কি নিরেট গোলক। নিরেট বা ভরাট, নিরেট গোলক। তো সেক্ষেত্রে আমরা ধরে নিছি এম হচ্ছে ভর আর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে তার জড়তার ভ্রামক কি হবে? 2/5 m r স্কোয়ার। 2/5, আগেটা ছিল 2/3, এটা ছিল 2/3, দেখো এটা 2/3, আর এটা হচ্ছে আমার 2/5। তো এই হচ্ছে নিরেট গোলকের ভরকেন্দ্রকে আমি অক্ষের সাপেক্ষে যদি ঘুরাই তাহলে তার জড়তার ভ্রামক কেমন হয়। এরপরে আমরা হচ্ছে একটা পাতলা শীট বা পাত, তাহলে তাকে যদি তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরাই, ঠিক আছে, পাতের উপর লম্ব অক্ষ কিন্তু ভরকেন্দ্রগামী অক্ষ, তার সাপেক্ষে যদি আমরা ঘুরাই তাহলে কি আসতেছে? 1/12 m a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যেখানে এ হচ্ছে আসলে কি দণ্ডের প্রস্থ, আর বি হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, বা ভাইস ভার্সা, তুমি একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ ধরতে পারো। তো আহ এ বি যদি জানা থাকে, আমরা এম যদি জানা থাকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি খুব সহজে। তাহলে এম হচ্ছে আসলে কি পাতের ভর। আচ্ছা, ট্যাপ ট্যাপ লিখে দিই, এটা হচ্ছে কি পাতলা শীট বা পাতলা আয়তাকার পাত। ঠিক আছে, পাতলা আয়তাকার, কেয়ারফুল, আয়তাকার হতে হবে। দেখ, এটাও আমরা উল্লম্বকে উপপাদ্য, এই যে ফর্মুলা আমরা যেটা দেখছিলাম মনে আছে, যে একটা রডের জন্য কি হয় সেটা ইউজ করে আমরা এখান থেকে বের করে নিতে পারতেছি আমরা। আমরা এর পরেরটাতে চলে যাই। বৃত্তাকার চাকতি, টাইপ হচ্ছে আসলে বৃত্তাকার চাকতি, যার ভর হচ্ছে এম এবং ব্যাসার্ধ হচ্ছে আর, যার ভর এম ব্যাসার্ধ আর। সেক্ষেত্রে তার যৌথ ভ্রামক হবে 1/2 m r স্কোয়ার। ঠিক আছে, 1/2 m r স্কোয়ার। তো পরেরটাতে যাই, আমরা এটা মুছে দিই। তারপরেরটা হচ্ছে এটা, কিন্তু এই জিনিসটা তোমরা তবে পরিচিত। তো এটা আসলে কি, এটাকে আমরা বলি হলোড সিলিন্ডার বা টিউব, টিউব আকৃতির। তো আমি নিচে লিখে দিই হলো সিলিন্ডার, ডি, এবং এটাকে বলে টিউব আকৃতির। বুঝতে পারছো একটা টিউবে কি থাকবে? দুইটা ব্যাসার্ধ থাকবে। দুইটা ব্যাসার্ধ কিভাবে থাকবে তোমরা যদি একটু ঘুরে দেখেন, এই দেখো, দুইটা ব্যাসার্ধ খুব সুন্দর এখানে বোঝা যাচ্ছে, যে এটা যদি সেন্টার অফ এক্সিস হয়, তার থেকে এটা একটা স্মল রেডিয়াস, বা আমরা যদি বলি এ, আর বড় রেডিয়াস থাকতে পারে এখান থেকে ধরলাম এই পর্যন্ত, এটাকে আমরা বললাম বি। এই যে ফর্মুলা তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়ায়? ভর হচ্ছে স্যাম, হাফ ইন্টু এম ইন্টু স্কোয়ারের যোগফল। তো এই হচ্ছে আমার কি একটা টিউব আকৃতির বা হলো সিলিন্ডারের জড়তার ভ্রামক। ওকে, এম হচ্ছে সিলিন্ডারের ভর। তো ভিডিও কেমন লাগছে জানাবা। আমাদের আজকে এই পর্যন্তই। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবা, আর প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা, নতুন নতুন এরকম ভিডিও আরো দেখতে চাইলে। বেস্ট অফ লাক।